আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, সাহাবাগণ ব্যাখ্যা দিয়েছেন। ক্ষমা, একজন ব্যক্তি, ক্ষমার প্রসঙ্গে হাদিস, একজন ব্যক্তি পৃথিবীতে এত অপরাধ করছে, এত অপরাধ করছে, এই অপরাধের কোনো সীমা নেই, সীমা লঙ্ঘনকারী ব্যক্তি তিনি। 99টা খুন করছে। 99টা খুন করার পরে তিনি বুঝতে পেরেছেন, তিনি অনুতপ্ত যে আমি এত বড় অপরাধ করছি, আমার থেকে অপরাধী এই পৃথিবীতে আর কেউ নেই। আমি মহা অপরাধী, মহা জুলুমকারী ব্যক্তি, আমি এত জুলুম করেছি, এত নির্যাতন করেছি, এত অপরাধী ব্যক্তি, আমার থেকে অপরাধী ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই, আমি এর ক্ষমা পাবো কী করে? তখন ওই ব্যক্তি যিনি অনুতপ্ত তিনি চিন্তা করছেন এটা কার নিকটে যাব? আমাদের মতো যারা কাঠমোল্লা আছে এরকম একজন কাঠমোল্লার কাছে চলে গেলেন। ওই ব্যক্তি, ভাই আমি এইরকম খুন করেছি, 99টা খুন করেছি, আরও অনেক অনেক অত্যাচার, অন্যায়, জুলুম মানুষের প্রতি করেছি, এত অপরাধ করেছি, এই অপরাধের সীমা নেই, এর কি কোনো ক্ষমা আছে? ইসলামের দৃষ্টিতে কোনো ব্যবস্থা আছে? পটাশ করে আমরা বলে দিলাম, মানে আমাদের মতো ব্যক্তি, অল্প বিদ্যা যাদের, তাদের কথা বলছি, বলে দিলেন না না না, তোমার কোনো ক্ষমা নেই, তুমি এত অপরাধ করছো, এই ধরনের অপরাধী ব্যক্তির কোনো ক্ষমা হয়? ব্যক্তিটার চরম রাগ হয়ে গেল, রাগের বশীভূত হয়ে এই ব্যক্তিকেও হত্যা করে ফেলল। তুমি কি বলো এসব? ক্ষমা নেই আমার এই অপরাধের ক্ষমা হবে না, কি বলছো এসব? হত্যা করে ফেললো। ক্ষমায় যখন হবে না তোমাকেও হত্যা করবো। তিনি চিন্তিত, আমি তো আরও একটু অপরাধ করে বসলাম। তিনি চিন্তিত, হঠাৎ একজন ব্যক্তি বলে বসলেন, ভাই তুমি অমুক ব্যক্তির কাছে চলে যাও, তিনি কোনো পরামর্শ দিতে পারেন, তিনি ভালো জাননিওয়ালা মানুষ, এখান থেকে আপনি রাজশাহী চলে যান বা অনেক দূরের কোনো জায়গায়, এই জায়গা থেকে, এটা কি অর্জুনপাড়া থেকে চলে যাচ্ছেন আপনি রাজশাহীর পথে, ক্ষমা চাওয়ার মাধ্যম জানার জন্য, ক্ষমা চাওয়ার জন্য কিন্তু নয়। আপনি অপরাধ করেছেন, 100টা হত্যা হয়ে গেছে, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যম জানার জন্য। এর মধ্যে কিছু দূর যাওয়ার পরে ব্যক্তিটি পড়ে গেছে, পড়ে গিয়ে জায়গায় মারা গেছেন। মারা যাওয়ার পরে 2টা ফেরেশতা আসে মালাকুল মৌতের সঙ্গে। যদি বান্দা ভালো হয়ে থাকেন তাহলে জাহান্নামী ফেরেশতা কালো পোশাক পরে জাহান্নামীর দুর্গন্ধযুক্ত চট নিয়ে, যদি বান্দা খারাপ হয়ে থাকে জাহান্নামী থেকে, আর যদি বান্দা ভালো হয়ে থাকে জান্নাতি ফেরেশতা সাদা পোশাক, সাদা যে কাপড়, এই কাপড়গুলি নিয়ে সুগন্ধি মেখে আসেন এই আত্মা নিয়ে যাওয়ার জন্য। এখন 2 দল এসে হাজির মালাকুল মৌতের সঙ্গে, এই আত্মা নিয়ে যাব আমরা, জান্নাতি ফেরেশতা আসছে, এই আত্মা নিয়ে যাব আমরা। 2 জনে লেগে গেছে হট্টগোল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা দিয়ে দিলেন জিবরাইল মারফতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ব্যক্তির বাড়ি থেকে যেখানে মৃত্যুবরণ করেছে এই জায়গা কত দূর, যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে যিনি তওবা করার, ক্ষমা চাওয়ার মাধ্যম জানতে চাচ্ছিলেন ওই জায়গা কত দূর, এটা ডিস্টেন্স মেপে দেখো। যদি এই দিকে এগিয়ে থাকে তাহলে জান্নাতি ফেরেশতা নিয়ে যাবে, যদি বাড়ির দিকে এগিয়ে থাকে তাহলে জাহান্নামী ফেরেশতা নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আদেশ দিলেন, হে জমিন তুমি এই দিকে ছোট হয়ে যাও, আর বাড়ির থেকে রাজশাহীর পথ দূরত্ব হয়ে যাও। রাজশাহী দূরত্ব হয়ে যাও, বর্ধিত হয়ে যাও। জমিনকে যখন নির্দেশ দিলেন জমিন তাই হয়ে গেল। হওয়ার পরে জান্নাতি ফেরেশতা এই আত্মাকে নিয়ে চলে গেল। এই হাদিস দ্বারা আপনাকে বোঝাতে চাচ্ছি আমি, তার ক্ষমা হয়ে গেছে, জান্নাতে চলে গেল। এই ব্যক্তি এখন পর্যন্ত ক্ষমা চাইতেই পারেনি, কিন্তু আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, এখনও ক্ষমা চাইতে পারেনি সে। আমার বক্তব্যের মূল বিষয় ক্ষমা। যিনি এখনও ক্ষমা চাইতে পারেননি, শুধু অনুতপ্ত, মানে ক্ষমাটা আপনার অন্তরের বিষয়, অনুতপ্তটা, তওবাটা আপনার অন্তরের বিষয়। আপনি বারবার তওবা করবেন, বারবার একই কাজ করবেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের খবর রাখেন। সুতরাং লৌকিকতা করবেন না, লোক দেখানো কোনো কিছু করবেন না। ক্ষমা বা ইবাদত যেটাই করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে করবেন। সম্মানিত দিনী ভাই, এই ব্যক্তি এখন পর্যন্ত ক্ষমা চাইতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ তার অন্তর থেকে ক্ষমা চাওয়া হয়েছে। ক্ষমার জন্যই দৌড়াদৌড়ি চলছিল।